আজকের ভিডিওটা একটু স্পেশাল। দার্জিলিং আমাদের কাছে এমন একটা জায়গা যেখানে হামেশাই ছুটে যেতে মন চায়, তবে থাকার জায়গার দাম যেন আকাশ ছোঁয়া। সেই কারণে আমি এমন একটা হোস্টেল খুঁজে বার করেছি যেটা শুধু বাজেট ফ্রেন্ডলি না, দেখতে একদম অ্যাস্থেটিক আর কোজি। এত কম টাকায় এত সুন্দর একটা ডরমেটরি স্টে আমি সত্যি এক্সপেক্ট করিনি। দার্জিলিংয়ে বিভিন্ন রেঞ্জের হোটেল বা ডরমেটরি আপনি পেয়ে যাবেন। এর আগে আমি নিজের ভিডিওতে দেখিয়েছিলাম মাত্র 200 টাকায় আপনি কোন ডরমেটরি পেতে পারেন। তার ভিডিও কিন্তু এখনো আমার চ্যানেলেই রয়েছে। তবে সেই জায়গায় বেড সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না, যেহেতু কম দাম তাই বড্ড বেশি চাপ। যে কারণে এইবারে যখন দার্জিলিং গিয়েছিলাম তখন ভাবলাম একটু অন্য জায়গা ট্রাই করা যাক। মাত্র 500 টাকার ভিতরে হোস্টেল, ডরমেটরি বেড কেমন, ওয়াশরুম ক্লিন কিনা, ভিউ কেমন, সোলো ট্রাভেলারদের জন্য সেফ কিনা, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এনজেপি নেবে শেয়ার কার করে চললাম দার্জিলিং। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল পাহাড়ি রাস্তা দিয়ে। গাড়ি যতই ওপরে যাচ্ছে ততই সুন্দর হচ্ছে চারপাশের প্রকৃতি। দূরে দেখা যাচ্ছে পাহাড়, ছোট ছোট ঘর, টি গার্ডেন আর ঠান্ডা হাওয়া। পুরো জার্নিটা যেন সিনেমাটিক লাগছে। দার্জিলিং এর রোড ট্রিপ কখনো বোরিং লাগে না। যাকে দার্জিলিং নেমে প্রথম কাজ হচ্ছে আমাদের হোস্টেল খোঁজা। ক্লক টাওয়ারের সামনে দিয়ে এসে টিভি টাওয়ারের কাছে আসার পর ডান দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেটা ধরে সোজা এগোলেই পড়বে পাথ ফাইন্ডার হোস্টেল। যাওয়ার সময় একটু কষ্ট হতে পারে কারণ টিভি টাওয়ারের রোডটা একটু উঁচুতে, তবে এই দামের মধ্যে আপনি যে জায়গা পাচ্ছেন সেটা কিন্তু একদম জাস্টিফাইড। হস্টেলে ঢুকেই প্রথমে যেটা নোটিস করলাম সেটা হচ্ছে এই জায়গার ভাইব। পুরো জায়গাটার মধ্যে একটা কোজি ব্যাকপ্যাকার ফিলিংস আছে। দেওয়ালের আর্টওয়ার্ক, কালারফুল ইন্টেরিয়ার, কমন চিল এরিয়া, সত্যি সব মিলিয়ে জায়গাটা কিন্তু একদম ইনস্টাগ্রামেবল লাগছিল। সত্যি বলতে এরা হোস্টেল কম আর পাহাড়ের একটা চিল কমিউনিটি মনে হচ্ছিল। সব থেকে ভালো এই হোস্টেলের অ্যাম্বিয়েন্স, খুব শান্ত আর রিল্যাক্সিং। ওয়াশরুমটা একবার দেখে নি। ওয়াশরুম কমন ছিল কিন্তু বেশ ক্লিন আর মেনটেন করা। বেশ অনেকগুলো ওয়াশরুম রয়েছে এখানে, হট ওয়াটারও অ্যাভেলেবেল, মানে প্রত্যেকটা বাথরুমের ভিতরেই গিজার রয়েছে। বেসিক সব ফ্যাসিলিটি কিন্তু এই হস্টেলে রয়েছে। যারা সোলো ট্রাভেল করেন বা ব্যাকপ্যাকিং করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট। এবারে চলুন রুমটা দেখাই। আমি ডরমেটরি বেড নিয়েছিলাম যার দাম পড়েছিল 500 টাকা। এই রুমের ভিতরে বাঙ্ক বেডের সেটআপ ছিল। বেডগুলো বেশ ক্লিন আর কমফোর্টেবল, ব্ল্যাঙ্কেট, পিলো সবই রয়েছে। ভিতরে রয়েছে একটা করে লকার। প্রত্যেক বেডের পাশে রয়েছে চার্জিং পয়েন্ট, যেটা ট্রাভেলারদের জন্য ভীষণ ইউজফুল। আর রয়েছে একটা রিডিং ল্যাম্প। হস্টেলটার ইন্টেরিয়ারটা কিন্তু অনেস্টলি সুন্দর। সবচেয়ে ভালো ব্যাপার, হস্টেলটা দেখতে এতটা সুন্দর যে বাজেট হোস্টেল কিন্তু একেবারেই মনে হচ্ছে না। এখান থেকে এইটা হচ্ছে এই জায়গার কমন এরিয়া। এখানে আকাশ পরিষ্কার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলেও দূরের পাহাড় কিন্তু আপনার মন কাড়বেই। Booking.com, মেক মাই ট্রিপ, গোয়াইবিবো এই সব জায়গাতেই পাথফাইন্ডারকে আপনি খুঁজে পেয়ে যাবেন। আর তারপরেও যদি রুম অ্যাভেলেবেল না পান সেক্ষেত্রে এনাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটা আমি করেছিলাম। কোথাও কিন্তু আমি রুমটা পাচ্ছিলাম না, তারপরে এনাদের একটা নাম্বারে আমি কন্ট্যাক্ট করে আমি রুম বুক করেছিলাম। আচ্ছা, জায়গাটা কিন্তু কাপল ফ্রেন্ডলি, তবে আলাদা করে কোনো রুম এখানে নেই। এনাদের কাছে যা আছে সবটাই ডরমেটরি। তবে সত্যি কথা বলতে এই জায়গার এক্সপিরিয়েন্স কিন্তু আমার দারুণ ভালো ছিল। বাজেট ফ্রেন্ডলি, সুন্দর ইন্টেরিয়ার, কোজি ভাইব, ব্যাকপ্যাকার্সদের জন্য কিন্তু একদম পারফেক্ট। যারা সোলো ট্রাভেল করতে ভালোবাসো বা কম বাজেটে দার্জিলিং এক্সপ্লোর করতে চাও তাদের জন্য কিন্তু এই হোস্টেলটা ডেফিনেটলি আমি রেকমেন্ড করব। তবে সমস্যা একটাই যে একটু হেঁটে উঠতে হবে, তবে ভিউ যদি ভালো চাও সেক্ষেত্রে এটুকু তো করাই যায়, তাই না?
আর শুধু থাকাই নয়, এনাদের কাছে খাবার দাবারও পেয়ে যাবে। চা, কফি, ম্যাগি, ডিম টোস্ট মানে ব্রেকফাস্টের বিভিন্ন আইটেম উইথ মোমো, এই সব কিছু তো পাচ্ছই। তার পাশাপাশি লাঞ্চ আর ডিনারেরও ব্যবস্থা রয়েছে, তবে তার জন্য একটু আগে থেকে বলতে হবে। আরও একটা কথা, এই জায়গা কিন্তু মেয়েদের জন্য একদম সেফ। তুমি সোলো ট্রাভেল করো কিংবা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে, এই জায়গাকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আরও একটা কথা, এই জায়গা কিন্তু ম্যাল থেকে বেশি একটা দূরে নয়। আমরা প্রত্যেকদিন হেঁটে হেঁটেই গেছি। পাথফাইন্ডার হস্টেল থেকে ম্যালের ডিস্টেন্সটা একটু ম্যাপে দেখে নিও, তাহলেই বুঝবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আজকের মতো ভিডিও এইটুকুই। ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, ঘুরতে থাকো, সঙ্গে থাকো ট্রাভেলিয়ার।